পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে শরীয়তপুরের জাজিরা পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় আবার নতুন করে প্রায় ১৫০ মিটার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধটি ভেঙে পড়েছে। নদীতে বিলীন হয়েছে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। ভাঙ্গনের হাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হচ্ছে কমপক্ষে অর্ধশতাধিক স্থাপনা। পদ্মা পাড়ে ভয়াবহ ভাঙ্গনে কতটা আতঙ্কে রয়েছে পুরো এলাকার মানুষ তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ খানের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সোমবার ৭ জুলাই থেকে ভাঙ্গন শুরু হয়ে আজ দুপুরের পর ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতু প্রকল্পের আওতায় সেতুর পূর্ব পাশে সেতুর ভাটির দিকে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ১১০ কোটি টাকা ব্যয়ে রক্ষাবাঁধ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হয় নদী শাসনের বাঁধও। তবে গত বছরের নভেম্বর মাসে প্রথম ধস দেখা দেয় নাওডোবার 0 পয়েন্ট এলাকায়। চলতি বছরের ৮ জুন সকালে পদ্মা সেতুর প্রকল্পের রক্ষাবাঁধের প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। আজকের বাঁধ ধসে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতু প্রকল্প এলাকার আলমখার কান্দি, মঙ্গলমাঝির ঘাট, উকিলউদ্দিন মুন্সিকান্দি এবং অসীমউদ্দিন মুন্সিকান্দি গ্রাম। আমার বাড়ি ঘর গাঙ্গে ভাঙ্গা নিয়ে গেছে গা, কিছু ধরে নিতে না, ঘর দুয়ার সবকিছু গাঙ্গে গেছে গা। কই থাকবো, কই যাবে, কোনো ঠিক ঠিকানা নাই। কে আমার ভাই দেশে নাই, এই মাইসে অপর মাইসে নিয়ে নিয়ে এখানে থুইতেছে। এসব গ্রামের অন্তত ৬০০ পরিবার নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন আজকের ভাঙ্গনে পদ্মায় বিলীন হয়েছে ১০টি বাড়ি এবং ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান। একে একে দোকানপাট ও ঘরবাড়ি নদীতে পড়তে থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে অন্তত ৩০টি বাড়ি ও ২০টিরও বেশি দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। আমরা পদ্মার পাড়ের মানুষ, পদ্মা নিয়ে আমাদের খেলা। পদ্মায় সর্বনাশা, পদ্মায় বাড়ি ৩বার ভাঙ্গা হয়েছে। একবার ভাঙছি, বাড়ি করছি, আবার ভাঙছি, আবার বাড়ি করছি, আবার ভাঙতেছি। এখন এই যে বাড়ি ভাঙছি, এই যে আমার বাড়ি, ওই যে আমার ঘর নিয়ে গেছে, দোকান ঘর নিয়ে গেছে। বা এই এলাকার অনেক ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন গত কয়েকদিন ধরেই নদীতে স্রোত বেশি, বাঁধের পেছনে ফাটল দেখা দিয়েছিল, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। এখন পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। আমরা চাই যে এটার স্থায়ী একটা সমাধান আসুক। বিগত সরকার যেভাবে ছয়চারি করে কাজ করে গেছে, ওইভাবে যেন বর্তমান সরকার না কাজ করে, স্থায়ী যেন একটা সমাধান দ্রুত আসে এবং কি স্থায়ী যেন এটার একটা পদক্ষেপ এখন নেওয়া হয়। আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা চোখে দেখতেছি এই জায়গায় ভাঙার সম্ভাবনা আছে এবং কি এই যে আমরা জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর খুব নিকটে, পদ্মা সেতু আমাদের বুক চিরে গেছে, বাট আমাদের কোনো সুবিধা আমরা পাই নাই। এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এলাকায় ভাঙ্গন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।